হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো ফ্রেন্ডস, আজকে আমি এই ভিডিওতে দেখাবো যে কীভাবে তোমরা ইনস্টাগ্রামে সঠিকভাবে কোনো রিলসকে আপলোড করবে এবং সেখানে কীভাবে তোমরা টাইটেল লাগাবে, সেখানে কীভাবে তোমরা ট্যাগ লাগাবে এবং সেখানে তোমরা কীভাবে হ্যাশট্যাগ লাগাবে, সমস্ত কিন্তু আজকে আমি এই ভিডিওতে একদম স্টেপ বাই স্টেপ দেখাবো। তো তার আগে বন্ধুরা, যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এইরকমই লেটেস্ট ভিডিও সর্বপ্রথম দেখার জন্য। সো চলুন তাহলে আজকের এই ভিডিওটাকে শুরু করে নেওয়া যায়। তো বন্ধুরা, ইনস্টাগ্রামে কোনো রিলসকে সঠিকভাবে আপলোড করার জন্য সর্বপ্রথম আমাদের ইনস্টাগ্রাম যে অ্যাপ্লিকেশনটা সেটাকে আমাদের ওপেন করে নিতে হবে। তো ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশানটা আমরা এখানে ওপেন করে নিচ্ছি। তো ওপেন করার পরে কী করতে হবে, আমাদের একদম নিচে দেখো একটা অপশান পাবে এখানে প্লাস আইকন। তো এই প্লাস আইকনে আমাদের একটা ক্লিক করতে হবে। সো এই প্লাস আইকনে যখন আমরা ক্লিক করব তখন কিন্তু এরকম আমাদের একটা পেজ খুলে যাবে। সো এখানে দেখো নিচে একদম আছে পোস্ট স্টোরি রিলস। তো আমরা কি করব, যেহেতু আমরা একটা রিলস ভিডিওকে এখানে আপলোড করব, সেহেতু আমরা এখানে রিলসটা করে নিলাম। তো রিলসে করার পরে এখানে দেখো একটু নিচে স্ক্রল করে এলে এখানে তোমার সব ভিডিও পেয়ে যাবে, অথবা তোমরা এখানে এই রিসেন্ট আছে এখানে তোমরা একটা ক্লিক করবে। এখানে ক্লিক করার পর এখানে ভিডিওসে চলে আসবে। ভিডিওতে আসার পরে সো আমি এখানে এই রিলসটাকে আপলোড করব, ঠিক আছে। তো এটা আমি সিলেক্ট করে নিচ্ছি। তো এখানে সিলেক্ট করার পর দেখতে পাচ্ছ এখানে আমার রিলসটা চলে এসছে। ভগবান এখানে শ্রীকৃষ্ণ সিম্পলি বলে করব, জীবনে এখানে ঝামেলা দেখো যতই নেক্সট থাকুক, অপশনটা আছে, চিন্তা করলে সেটা কিন্তু বেড়ে নেক্সট আমরা যাবে। একটা ক্লিক চুপ থাকলে কমে যাবে। তো অলরেডি আমার কিন্তু একটা রিলসটা বানানো ছিল, সেই জন্য আমি এখান থেকে এটা নিয়ে নিলাম, ঠিক আছে। সো এবার কি করব, এখানে আমরা একটা টাইটেল দেবো সবার প্রথম। তো এখানে কী করব, টাইটেলে আমরা ক্লিক করলাম, এখানে আমরা এটা টাইটেলটা পেস্ট করে দিলাম, ঠিক আছে। তো পেস্ট করার পরে এবার আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এখানে তোমাদের যে ভিডিও যে থাম্বনেল, সেই থাম্বনেলটা কিন্তু তোমাদের এখানে সেটিং করতে হবে, তা নাহলে কিন্তু তোমার ভিডিওতে ভিউস আসবে না, ঠিক আছে। সো থাম্বনেল এডিট করার জন্য কী করতে হবে, এখানে দেখো একটা অপশান আছে এই যে পিকচারের মধ্যেই দেখো এডিট কভার আছে। তো এই এডিট কভারে আমরা একটা ক্লিক করব। এডিট কভারে যখন ক্লিক করব আমরা নিচে দেখতে পাচ্ছ অনেক কিন্তু এখানে আমাদের কভার ফটো চলে এসছে। তো আমরা কিন্তু সিম্পলি কী করব, এখানে একটা করে ক্লিক করব, দেখতে পাচ্ছ। তো আমি এখানে ফার্স্ট যে ফটোটা রয়েছে এটাকে আমি চুজ করলাম, করার পরে এখানে ওপরে দেখো ডান আছে, ডানে আমরা একটা ক্লিক করব। ডানে ক্লিক করলে আমাদের কিন্তু যে থাম্বনেল যে ফটোটা সেটা কিন্তু আমাদের এখানে সেট হয়ে গেছে। এবার নেক্সট কাজ কি আমাদের, নেক্সট কাজ হচ্ছে এখানে আমাদের কিছু হ্যাশট্যাগ লাগাতে হবে, কিছু ভাইরাল হ্যাশট্যাগ আমাদের লাগাতে হবে যাতে আমাদের ভিডিওগুলো কি র্যাঙ্ক করে। তো তার জন্য কী করতে হবে, এখানে আমাদের হ্যাশট্যাগ দিয়ে এখানে আমরা দিয়ে দেবো রিলস, REELS রিলস দিলাম। বা এখানে আমরা দিতে পারি হ্যাশট্যাগ রিলস ভিডিও, হ্যাশট্যাগ শর্টস, হ্যাশট্যাগ কৃষ্ণা। দেখতে পাচ্ছ এরকম কিছু ভাইরাল ট্যাগ তোমরা এখানে দিয়ে দেবে, মানে ভিডিওর অনুযায়ী, ঠিক আছে। তো আমি কিছু এখানে হ্যাশট্যাগ দিয়ে দিলাম। দেওয়ার পরে কি একটু স্ক্রল করে নিচে আসবো, এখানে ট্যাগ পিপল আছে, এখানে দেখো অ্যাড ট্যাগ আছে, ইনভাইট কোলাবরেশন আছে। এখানে তোমরা চাইলে কোনো তোমাদের অডিয়েন্সকে তোমরা বা কোনো ফ্রেন্ডকে তোমরা এখানে ট্যাগ করতে পারো বা এখানে ইনভাইটও করতে পারো। তো এগুলো আমি কিছু করছি না, ব্যাক করে গেলাম। ব্যাক করে যাওয়ার পর এখানে অডিয়েন্স আছে, অডিয়েন্সে তোমরা চাইলে এভরিওয়ান রাখতে পারো অথবা ক্লোজ ফ্রেন্ড রাখতে পারো, ঠিক আছে। তোমরা যেরকম চাও সেরকমভাবে করে নেবে। এটা আমি এভরিওয়ান রাখলাম, ডান করে দিলাম। ডান করার পরে এখানে হচ্ছে মেন একটা তোমাদের এখানে ফোকাস করতে হবে অ্যাড টপিকস। তো এইখান থেকে কিন্তু তোমাদের যদি এটা ভালোভাবে চুজ করতে পারো তোমাদের কিন্তু অডিয়েন্সটা তোমরা বেশি পাবে, ঠিক আছে। সো এখানে দেখো এখানে ফ্যাশন আছে, অ্যানিমেল আছে, ট্রান্সপোর্টেশন আছে। তো এইরকমভাবে তোমাদের যে ভিডিওর ক্যাটাগরি সেই রকম অনুযায়ী তোমরা এখান থেকে একটা ক্যাটাগরি তোমরা এখানে চুজ করে নেবে। তো সিলেক্ট আপ টু 3 টপিক, ঠিক আছে। সো আমি এখান থেকে একটু নিচে স্ক্রল করে আসছি, এসে এখান থেকে আমার যেহেতু ভিডিওটা একটা লিপসিং ভিডিও, তো এখানে আমি লিপসিং দিয়ে দিলাম, পারফরমেন্স দিয়ে দিলাম, বা এখানে ড্যান্স ফ্যান্স কিছু একটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে কি করলাম, ডান করে দিলাম, ঠিক আছে। তো আমার এখানে কি হলো, কভার ফটো আমরা দিয়ে দিলাম, টাইটেল দিয়ে দিলাম, হ্যাশট্যাগ দিয়ে দিলাম, এখানে আমরা এখানে অ্যাড টপিক করে দিলাম। দেওয়ার পরে এখানে অ্যাড লোকেশান, চাইলে তোমরা অ্যাড লোকেশান করতেও পারো নাও করতে পারো। সো এখান থেকে আমি আমার লোকেশানটা অ্যাড করে দিলাম। দেওয়ার পরে আর কিছু করার নেই এখানে। আর এখানে আরেকটা জিনিস আছে, এখানে দেখো এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, শেয়ার টু। এখানে তোমরা কি ফেসবুকে তোমরা কি এই যে রিলসটা তোমরা এখানে ইনস্টাগ্রামে শেয়ার করছো সেটা কি তোমরা ফেসবুকেও দেখতে চাও? যদি দেখতে চাও তাহলে এখান থেকে এটা কী করবে, এখানে একটা ক্লিক করবে। করার পরে এখানে দেখতে পাচ্ছ এই যে এটা অন করা আছে। যদি তোমরা ফেসবুকে দেখতে চাও তাহলে এখানে অন রাখবে, আর যদি না দেখতে চাও তাহলে এটা অফ করে দেবে। তো আমি এখান থেকে অফ করে দিলাম, ঠিক আছে। আর নিচে দেখো চলে এসছে টার্ন অফ ফর অল রিলস না টার্ন অফ ফর দিস রিল। তো আমি এটা কি করব, টার্ন অফ ফর দিস রিল, এই রিলটা আমি ফেসবুকে দেখাতে চাই না। তো
তো তার জন্য আমি কী করলাম, এটা আমি এখানে অফ করে দিলাম। দেওয়ার পর এটা ব্যাক করে গেলাম। ব্যাকে যাওয়ার পরে এখানে দেখো নিচে আছে অ্যাডভান্স, তো অ্যাডভান্সে ক্লিক করলাম। অ্যাডভান্সে ক্লিক করার পরে এই ভিডিওটা তোমরা চাইলে শিডিউল করতে পারো, ঠিক আছে, শিডিউল করে তোমরা ছাড়তে পারো। তো এখানে আমি এত কিছু করছি না। করার পরে কি করব, নিচে দেখো লেখা আছে শেয়ার, তো জাস্ট আমরা এটা শেয়ারে ক্লিক করব। শেয়ারে ক্লিক করলে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু এখানে রিলস ভিডিওটা কিন্তু আপলোড হওয়া শুরু হয়ে গেছে। তো বন্ধুরা আই হোপ তোমরা বুঝতে পেরেছো যে কীভাবে একটি রিলস ভিডিওকে প্রপারভাবে ইনস্টাগ্রাম ভিডিওতে আপলোড করতে হয়। সো বন্ধুরা আই হোপ আজকের এই ভিডিওটা ভালো লেগেছে। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে এইরকমই ভিডিও সর্বপ্রথম দেখার জন্য। সো বাই বাই।